ইডি যখন তার পরিবারকে, তার স্ত্রীকে, তার দুই ছেলেকে তলব করলো, ঠিক তারপরেই মদন মিত্রর এই অ্যাক্টিভিটি বা কার্যকলাপ শুরু হলো। আপাতত যেটা দেখা যাচ্ছে যে মদন মিত্র তিনি বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বসে তিনি জানাচ্ছেন যে তিনি সমস্ত পদ ছেড়ে দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে যে 21শে জুলাই আসছে সেই 21শে জুলাইয়ে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাই, অর্থাৎ সেই তৃণমূলের যে 21শে জুলাই, গান্ধীমূর্তি পাদদেশে মেয়রের পাদদেশে সেই 21শে জুলাইয়ের মঞ্চে মদন মিত্র থাকবেন। অর্থাৎ একই একই নির্দেশে মদন মিত্র শেষ মানে সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, সমস্ত জাভেদ খান, তারা অতীত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা ঋতব্রতপন্থী তৃণমূলে যোগদান করেছেন। আজকে সর্বশেষ সংযোজন হচ্ছে মদন মিত্র। আপাতত মদন মিত্র বিধানসভায় সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন এবং সেটা স্পষ্ট, এবং সেখানে বসেই ঘোষণা করলেন এবং সন্দীপন সাহা ঋতব্রতকে জানিয়ে দিলেন যে যে পদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যে সমস্ত পদ